যোগ্য না? সবগুলো কাফের ওয়াসাউ বিদালিকা ইলা আবী বকর সিদ্দিক, সবগুলো কাফের গেল সিদ্দিক আকবরের দরবারে। তখনও পর্যন্ত সিদ্দিক আকবর শুনে নাই নবীজি মেরাজ করে আসছে সকালের ঘটনা। গিয়ে বলে, আবু বকর কি ফাহাল্লাকা ইলা সাহিবিক ইয়াজাম আন্নাহু উসরিয়া বিহিল লাইলা, তোমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আজকে সকালে এই দাবি উঠাইছে সে নাকি গত রাতে বাইতুল মাকদিস গেছে আবার আসছে মক্কায়। তুমি কি এই কথাটাও বিশ্বাস করো? সিদ্দিক আকবর বলে, লা ইন কানা ক্বাল, আমার নবী যদি এই কথা বলে থাকে তো কম বলছে, কম কম। আমার রসুল যদি এই কথাও বলতো, এক রাত্রিতে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস নয়, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম সব এক রাত্রে দেখে আবার মক্কায় চলে আসছে, এমনটিও যদি বলতো, আমি আবু বকর ওইটাকেও সত্যায়ন করতাম। দেখেছেন, এই নবীজি এই কথা বুঝাইছে। পৃথিবীর মানুষ যেদিন আমারে বলছিল মৃত্যু, ওই দিন আবু বকর বলছে আমি সত্য। এই সংবাদটা যেই মাত্র নবীজির কানে আসছে, নবীজি আবু বকর সিদ্দিককে ডাকাইছে। নবীজি কান্না শুরু করছে। নবীজি বলে, আবু বকর আমি বুঝছি, আমার পরে যেহেতু কোনো নবী নাই, আমাকে মুসাদ্দিককারী কেউ ছিল না, আমি বুঝেছি আল্লাহ পাক আপনাকে মুসাদ্দিকের একটা চেয়ার, নবুয়তের পরের একটা স্তর মর্তবা, মুসাদ্দিকের চেয়ার, ওই চেয়ারটা আল্লাহ আজকে আপনি আবু বকরকে দান করছেন। আপনি আমার সত্যায়ন করছেন। আমি সমস্ত নবীরে সত্যায়ন করছি। আদম নবীকে নবী না, আমি সত্যায়ন করেছি। ঈসা নবীকে নবী না, আমি সত্যায়ন করেছি। সমস্ত নবীদেরকে আমি সত্যায়ন করেছি। আমার পরে যেহেতু নবী নাই, আমাকে সত্যায়ন কে করবে? আমি টেনশনে ছিলাম, আমার ভিতরে একটা কষ্ট ছিল। আজকে আমি বুঝেছি, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বি, আল্লাহ পাক আপনাকে আমার মুসাদ্দিককারী বানিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক কিন্তু নবী না, নবুয়তের পরের একটা চেয়ার, সিদ্দিকদের চেয়ার। আমাইয়াতু ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন, নবুয়তের পরের চেয়ার। আচ্ছা বলেন তো, সিদ্দিক আকবর হলো মুসাদ্দিক, তিনি নবী না। আজ পর্যন্ত কেউ আমরা আবু বকর সিদ্দিককে নবী বলছি? জোরে বল, নবী বলছি? হযরত ওমর ইবনুল খাত্তাব কি নবী? যেখানে হযরত সিদ্দিক আকবর নবী হতে পারে নাই, যেখানে হযরত ওমর নবী হতে পারে নাই, সেখানে কোনো কাদিয়ানী নবী হওয়ার প্রশ্নই আসে না। তাহলে কাদিয়ানী কি? সবাই বলে না কাদিয়ানী কি? জোরে বলেন, কাদিয়ানী, কাদিয়ানী। আমাদের স্পষ্ট বক্তব্য, বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ খতমে নবুওয়াত সম্মেলন গত নভেম্বরের 15 তারিখ আমাদের ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। দেশ বিদেশের সমস্ত বড় বড় মুফতি উলামায়ে কিরাম সকলে অংশগ্রহণ করেছেন। লক্ষ লক্ষ তাওহীদি জনতার স্লোগানে মুখরিত হয়েছে ঢাকার সেই সোহরাওয়ার্দী উদ্যান। ওখানে আমাদের মুরব্বীদের একটাই দাবি, আমাদের দেশে হিন্দু বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, এদের একটা ধর্মীয় পরিচয় আছে, এরা মুসলিম। ঠিক কাদিয়ানীরা এই দেশে মুসলিম পরিচয় থাকতে পারবে না, থাকতে হলে অমুসলিম হয়েই থাকতে হবে। কাদিয়ানীরা কি হয়ে থাকতে হবে? মুসলমান হিসেবে থাকার কোনো অপশন, কোনো সুযোগ নাই। নাই বলেন কেন? কাদিয়ানী কি? সবাই বল, কাদিয়ানী কি? কাদিয়ানী কি? হ্যাঁ, আমি সব জায়গায় বলি, আমি সব জায়গায় বলি, আমার দেশের অনেক চাকরিজীবী আছে, অনেক যুব সমাজ আছে, অনেক ভ্যান চালক আছে, অনেক সিএনজি চালক আছে, অনেক কৃষক ভাই আছেন, দিন মজুর তারাও আছেন, অনেক আছে নামাজ পড়ে না। কিন্তু নামাজ না পড়া যে একটা অপরাধ সেটা বিশ্বাস করে, করে না? নামাজ পড়ে না সেইটা বলে, হুজুর নামাজ তো পড়ছি না, আল্লাহ যদি মাফ করে, সে বুঝে সে একটা অপরাধ করছে, বলেন না? বুঝে না? বুঝে না। ওই মানুষটার সামনেও কেউ যদি আমার নবীর সম্মান নিয়ে চিনিমিনি খেলে, ওই কৃষক, শ্রমিক, দিন মজুর আর চাকরিজীবী ঘরে বসে থাকবে না। আমরা আমাদের নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমাদের আম্মা আব্বার চাইতে বেশি ভালোবাসি, সবকিছুর চাইতে বেশি। যে নামাজ পড়ে না তার সামনেও কেউ নবীজির দুশমনি করলে সেটাকে ছাড় দিবে না। এটা আমার কথা না। বর্তমান বিশ্বের সবচাইতে বড় আলেম যাকে বলা হয় আল্লামা শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ, হযরতের একটা কিতাব আছেন বুখারীর শরা, ইনআমুল বারি, উর্দু শরা। ওই কিতাবের মধ্যে হযরত নিয়ে আসছেন, প্রথম খণ্ডে নিয়ে আসছেন, হিন্দুস্তানের এক মদখুর ছিল। মদখুর কি খুর ছিল ভাই? ও মদ পান করত। তো মদ পান করার কি ভালো জিনিস না খারাপ জিনিস?
খারাপ গুনাহের কাজ। সে ছিল আবার অশ্লীল কবি, খারাপ খারাপ কবিতা লিখত। আল্লামা তাকি উসমানী লেখেন, ওই মদখুর একদিন মদ পান করে রাস্তার পাশে বসে মাতলামি করতেছে। তো তার এক পাশে একটা নাস্তিক বন্ধু, চলাফেরা নাস্তিক, ও আসছে। ও এসে মদখুরকে বলে, দোস্ত তুই তো বড় বড় কবি রে, দোস্ত তোর এলাকায় যে আরেকটা কবি আছে, তার কবিতাও তো সুন্দর, সে কি তোর চাইতে বড় কবি? তো মদখুর মদের মাতলামির বারে বলতেছে, ধর বেটা, আমার এলাকায় আমি ছাড়া যে কবিটা আছে ও পাগল। ও কি মানে সে মাতলামির কারণে এইগুলো বলতেছে, পাগল। আচ্ছা, আল্লামা তাকি উসমানী বলেন, এবার নাস্তিক মদখুরের কাছে দ্বিতীয় নম্বর একজন বিজ্ঞানীর নাম বলল, অমুক ফালসাফা কেমন রে তোর দৃষ্টিতে? তো মদখুর বলে, ওইটাও পাগল। মানে সে মদের মাতলামির কারণে যার নাম তার সামনে দেওয়া হচ্ছে, সে সকলকে পাগল পাগল বলতেছে। এবার নাস্তিক চিন্তা করলো, ওই কবির নাম বললাম, সে বলল পাগল। ওই ফালসাফা বিজ্ঞানীর নাম বললাম, সে বলল পাগল। তৃতীয় নম্বরে যদি এই মুহূর্তে আমি মোহাম্মদের নামটা তার সামনে বলি, দোস্ত মোহাম্মদ কেমন রে, তো নিশ্চিত সে মদের মাতলামির কারণে নবীকেও বলবে, গালি দিবে। বলেন না নাউজুবিল্লাহ। আর রসুলকে গালি দেওয়ার সাথে সাথে তার ইমানটা চলে যাবে। এই কাজটা আমি করাইতে পারলে সাকসেস, নাস্তিকের উদ্দেশ্য। এবার সে তৃতীয় নম্বরে বলে, দোস্ত ওই কবিও পাগল, ওই বিজ্ঞানীও পাগল, মোহাম্মদ কেমন রে? যেই মাত্র আমার নবীর নামটা তৃতীয় নম্বরে মদখুরের সামনে সে উত্থাপন করলো, আল্লামা তাকি উসমানী বলেন, মদখুর এই মদের বোতলটা হাতে ছিল, এটা জমিনে জুড়ে নিক্ষেপ করে দিল। এবার ওই নাস্তিকের গলাটা চাপ দিয়ে ধরে বলে, বেঈমান, তুই আমার জিন্দেগির শেষ সম্বলটুকু চুরি করতে চাইছিলি, তুই আমার ইমানটা চুরি করতে চাইছিলি। এই বেঈমান, আমি আমার নবীর জন্য তোর মতো হাজার দুষ্টকে আমি হত্যা করে, অথবা আমি আমার নবীর জন্য শহীদ হতেও প্রস্তুত আছি। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমার নবীর পরে আর কোন নবী, আমার নবীর পরে আর কোন নবী, বলেন নাই 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 নাই, আমার নবীর পরে কোন নবী। এই দাবি আদায়ের জন্য যদি আমাদের মুরব্বীরা আমাদেরকে রাজপথে ডাক দেয়, নবীর খতমে নবুয়ত এই জমিন সহ পৃথিবীর আনাচে কানাচে বাস্তবায়ন করার জন্য নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে কারা কারা প্রস্তুত আছে দেখতে চায়। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে আমার নবীর পরে কোন নবী, যদি আল্লাহ আমার রসুলের জমানাতেই কাউকে নবী বানাইতেন তো আবু বকর সিদ্দিককে বানাইতো, সুবহানাল্লাহ বলেন। আর রসুলের জমানার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন তো হযরত ওমররে বানাইতো, সুবহানাল্লাহ বলে না। কি বলছি মনে আছে আপনাদের? নবীজির জমানাতেই যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন তো আবু বকর সিদ্দিককে বানাইতো। আর রসুলের জমানার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন তো ওমররে বানাইতো। নবীজির সাথে সিদ্দিক আকবরের নিসবত হলো মাইয়ত, পাশাপাশি। আর ওমরের সাথে নবীজির নিসবত হলো বাদিয়ত, পরের পরের, পাশাপাশি আর পরের অনেক ব্যবধান। সিদ্দিক আকবরের সাথে নবীজির বক্তব্য, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, হে আবু বকর এই গুহায় তুমি ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে, সুবহানাল্লাহ বলেন। আর উমরের সাথে নবীজির সম্পর্ক বাদিয়ত, লাউ কানা বাদি, লাউ কানা বাদি, আমার পরে কেউ যদি নবী হতো, আমার পরে, আমার পরে। এজন্য হাকিমুল উম্মত বলেন, রাসূলের জামানাতে কেউ নবী হলে আল্লাহ আবু বকরকে বানাইতো, আর নবীজির পরে কেউ নবী হলে আল্লাহ উমরকে বানাইতো, সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবর নবীরে সত্যায়ন করছে, এই কথাটাই নবীজি বলতেছেন, ওমর তুমি আজকে সিদ্দিক আকবরের ক্ষমা করো নাই, তুমি জানো পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক মিথ্যুক বলে গালি দিচ্ছিল না, সেদিনও যেই মানুষটা আমাকে মিথ্যুক বলে নাই সে আমার আবু বকর, সুবহানাল্লাহ। আর কি করছে, এই আমার মূল বিষয়, নবীজি বলে ওয়াসানি বিনাফসিহি ওয়া মালি, এই আবু বকর আমি রাসূলকে জানে মালে, বলেন না, সহযোগিতা করেছে, সুবহানাল্লাহ। নবীজি বলে আবু বকর আমারে জানে মালে সহযোগিতা করছে। আমি যেন প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ কি পরিমাণ মাল দ্বারা সহযোগিতা করলো? তিরমিজির বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, মালি আহাদিন ইনদানা ইয়াদুন ইল্লা ওয়াকাদ কাফাইনা, পৃথিবীতে যত মানুষ আমি রাসূলকে সহযোগিতা করেছি, নবীজি কি বলে দেখেন, কি পরিমাণ সহযোগিতা সিদ্দিক আকবর করছে। নবীজি বলে
পৃথিবীতে যত মানুষ আমার উপরে অবদান ছিল, যে আমারে যেভাবে সহযোগিতা করছে, প্রত্যেকের সহযোগিতার বদলা আমি রাসূল দুনিয়াতে দিয়ে দিয়েছি, দিয়ে দিছি। তুমি কদ্দুর এদ্দুর নিয়ে যাও, দিয়ে দিছি। মা খালা আবা বাকরিন, কিন্তু সিদ্দিক আকবরের সহযোগিতার বদলা আমি নবীজি দুনিয়ায় দিতে পারি নাই। তাহলে কে দিবে? নবীজি বলে ইউকাফিরুল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামা, সিদ্দিক আকবরের আমাকে যেই পরিমাণ সহযোগিতা করেছেন তার বদলা স্বয়ং আল্লাহ হাসরের ময়দানে নিজের কুদরতি হাতে দান করবেন। কি পরিমাণ সহযোগিতা করছে নবীকে, আল্লাহ যে বদলা দিবেন ধরনটা কেমন, অনেকগুলো ধরন আছে হাদিসে, একটা শুধু আপনাদেরকে শোনাই। তিরমিজি, মুসলিম, বুখারীর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من كان من اهل الصلاه دعي من باب الصلاه। নবীজি বলেন, দুনিয়াতে যে মানুষটা বেশি বেশি নামাজ পড়েছে তাকে হাসরের ময়দানে জান্নাতের নামাজের একটা দরজা আছে, ওইটা দিয়ে ডাকা হবে। সুবহান, আসো আসো আসো। ওয়ামান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবিস সিয়াম, যারা দুনিয়াতে বেশি বেশি রোজা রেখেছে তাকে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে ডাকা হবে। দুনিয়াতে যে মানুষটা বেশি বেশি আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন তাকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। একজনকে এক একটা দরজা দিয়ে ডাকা হবে। সিদ্দিক আকবর দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে এমন কোন মানুষ কি আছে যার মৃত্যুর পর হাসরের ময়দানে জান্নাতের জান্নাতের সবগুলো দরজা যাকে ডাকবেন, তুমি আমার দিকে আসো, তুমি আমার দিকে আসো, যাকে নিয়ে কাড়াকাড়ি শুরু করবেন, এমন কেউ কি আছে? নবীজি বলে, হ্যাঁ আছে। সিদ্দিক আকবর বলে, সে কে? নবীজি বলেন, আপনি আবু বকর। সুবহানাল্লাহ। আপনাকে আপনাকে সবগুলো জান্নাতের দরজা ডাকবে। এই আল্লাহর বদলা একটা, অনেক আছে। তাহলে আমরা কি বুঝলাম? মানুষকে সহযোগিতা করা এটা হযরত সিদ্দিক আকবরের সিফত ছিল। দুই, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমরের বৈশিষ্ট্য মানুষকে সহযোগিতা করা। আল্লামা ইবনে রাজব হাম্বলি তার বিখ্যাত কিতাব জামিউল উলুম ওয়াল হিকাম, ওই কিতাবের মধ্যে লেখেন, হযরত ওমর নিজের জীবদ্দশায় মদিনায় যত বিধবা মহিলা ছিল, যত অসহায় মানুষ, অসুস্থ পঙ্গু যারা ছিল, এদের পানির ব্যবস্থা নিজের কাঁধে করে করে এদের ঘরের সামনে তিনি রেখে আসতেন, সহযোগিতা করছেন। তিন, হযরত উসমান ইবনে আফফান, তিরমিজির বর্ণনা, তিনিও মানুষকে সহযোগিতা করেছেন। ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত উসমান ইবনে আফফান থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা। হযরত উসমান বলেন, আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় আসলেন, লাইসা বিহা মাউন ইউস্তাদাব, মদিনায় মিষ্ট পানির কোনো ব্যবস্থা ছিল না, সব ছিল লবণাক্ত পানি। আমরা টিউবওয়েল থেকে যেই পানিটা পান করি এটা মিষ্ট পানি, চিনির মিষ্টি না। মিষ্ট পানি মানে সাধারণ স্বাভাবিক যেই পানিটা আমরা পান করি এটা মিষ্ট পানি, এটা আরবে পাওয়া যায় না, যেখানেই থাকে লবণাক্ত। কোটি কোটি টাকার মেশিন কিনে ওইটা দিয়ে রিফাইরিং করে ফ্রেশ করে পানিটা বিশুদ্ধ করা হয়, খাবার উপযুক্ত করা হয়। মদিনায় কোনো মিষ্ট পানির ব্যবস্থা নাই। সাহাবা ইকরাম পানির জন্য বড় কষ্ট করে, নবীজিও কষ্ট করে। একটা কুয়া ছিল ইহুদি মহিলার, কুয়াটির নাম বিইরে রুমা। ওই কুয়ার পানি ছাড়া মিষ্ট পানির কোনো ব্যবস্থা নাই। নবীজি সব সাহাবাদেরকে বসাইলেন, বসিয়ে প্রশ্ন করলেন, মাই ইশতারি বিইরা রুমা, এই সাহাবারা তোমাদের মধ্যে কে আছো ওই ইহুদি মহিলার কুয়ার পানিটা, কুয়াটা কিনে মুসলমানদেরকে হাদিয়া দিয়ে দিবা? কে আছো তোমাদের মধ্যে, কে আছো? হযরত উসমান ইবনে আফফান দাঁড়ায় বলে, আমি আছি, আমি আছি, আমি আছি। আচ্ছা, ফাশতারাইতু মিন সুলবি মালি, হযরত উসমান বলে, ওই কুয়ার পানিটা, ওই কুয়াটা আর কুয়ার পানি সবটুকুন আমি উসমান নিজের টাকা দিয়ে কিনে মুসলমানদেরকে হাদিয়া দিয়ে দিলাম। চিন্তা করছেন? দুই, হযরত উসমান ইবনে আফফান বলে, আন্নাল মসজিদ দাকা বি আহলিহি, মসজিদে নববী ইসলামের প্রথম যুগে বড় সংকীর্ণ ছিল, ছোট পরিসরে ছিল, সব সাহাবারা একসাথে নামাজ পড়তে পারে না। মসজিদে নববীর পাশে একটু জমিন ছিল, জমিন, ওই জমিনটা মসজিদের জন্য বড় দরকার। আল্লাহর রাসূল বললেন, মাই ইশতারি বুকাতা লি ফুলান, কে আছো মসজিদে নববীর পাশের জমিনটা কিনে এই মসজিদের জন্য ওয়াকফ করে দিবা, যেন সকলে একসাথে নামাজ পড়তে পারি, অনেক টাকার দাম। উসমান ইবনে আফফান তখনও দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। সুবহানাল্লাহ, আমি আছি। উসমান ইবনে আফফান বলে, ওই জমিনটাও কিনে মসজিদের জন্য আমি দিয়ে দিলাম। আল্লাহর রাসূল বলে, উসমান, তুমি
দুনিয়াতে কোয়াও কিনে দিলাম, মুসলমানদেরকে সহযোগিতা করলা, মসজিদের জন্য জায়গা কিনে দিয়ে সহযোগিতা করলা। যাও যাও উসমান, আমি রাসূল বলে দিলাম একটু জায়গার বিনিময়ে আল্লাহ পাক জান্নাতে কোটি কোটি মর্যাদার জান্নাত তোমাকে দান করবেন। তাহলে হযরত আবু বকর সিদ্দিকের সিফত মানুষকে সহযোগিতা করা, আল্লাহর আদেশ, নবীজির সিফত, সাহাবাদের সিফত, মানুষকে কি করা? সবাই বলেন। হ্যাঁ। 4 বুজুর্গানি দ্বীনের সিফত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম আবার আলী, মানে দাদা নাতির নাম কি? এক নাম আলী। বলেন না কি? তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে যদিও নাম আলী, উনি প্রসিদ্ধ ছিলেন যাইনুল আবিদিন নামে। অনেক বড় বুজুর্গ ছিলেন, আওলাদে রাসূল ইমাম যাইনুল আবিদিন। উনি যখন মদিনার গভর্নর, এর আগ থেকেই তিনি তার নিজের অর্থায়নে প্রায় 300 ফ্যামিলিকে তিনি সহযোগিতা করতেন। পুরা মাসের ভরণ পোষণ তার দায়িত্বে ছিল, তিনি দিতেন, কেউ জানতো না। তো আপনি বলুন হুজুর আপনি কেমনে জানলেন? আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখেন, কানা আলী ইবনুল হুসাইন যাইনুল আবিদিন ইয়াহমিলুস সাদাকাতি ওয়াত তাআম ইলাল ফুকারা'i ওয়াল মাসাকিন। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী বলেন, হযরত যাইনুল আবিদিন আওলাদে রাসূল ইমাম যাইনুল আবিদিন তিনি রাতের অন্ধকারে আটার ময়দার বস্তা রশি দিয়ে বেঁধে বেঁধে নিজের কাঁধে করে করে টেনে টেনে অসহায় মানুষের ঘরের দরজায় রেখে আসতেন। ওয়ালা ইয়ালামুন মান বাদাআহা, কেউ জানতো না এই খাবারগুলোকে রেখে গেল রে দরজার সামনে, কেউ জানতো না। ফালাম্মা মাতা, যেদিন তার ইন্তেকাল হয়ে গেল, ওনার ইন্তেকালের পর ওনার লাশ বাহিরে বের করা হলো। এবার লাশ ধৌত করা হবে, শরীরের জামাটা খোলা হলো। যারা তাকে গোসল করাবেন তারা তাকায় দেখে ওনার শরীরে পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। দাগ দেখলে বোঝা যায় কেউ যেন চাবুকের দ্বারা আঘাত করেছে, চাবুকের দ্বারা যেন কেউ আঘাত করছে। একজন আরেকজনকে প্রশ্ন করে, কিরে এত বড় গভর্নর, এত বড় নেতা, ওনাকে আবার কে চাবুকের দ্বারা আঘাত করবে? দাগগুলো কিসের? একজন গোসল করানোওয়ালা আরেকজনকে প্রশ্ন করে, আর ওই দিক থেকে ওনার মাথা বরাবর দাঁড়িয়েছিল ওনার খাদেম, সে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করে, সে কাঁদতেছে। এই ভাই তুমি কাঁদো কেন? তুমি জানো এই দাগগুলো কিসের? হ্যাঁ জানি। কিসের? আমাদের এই মদিনার আশপাশে যে সমস্ত সহায় মানুষ সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে তাদের ঘরের দরজায় যে খাবারগুলো দেখতো, আটার ময়দার বস্তা, এগুলো কে নিয়ে আসতো জানো? বলে কে? তিনি নিয়ে যাইতেন কাঁধে করে করে, রশিতে বেঁধে কাঁধে টেনে টেনে তিনি মানুষের ঘরের দরজায় রেখে আসতেন। যারা গোসল করাইতে গেছেন তারা একটা ধমক দিয়ে বলতে লাগলেন, তাহলে তোমরা কি করেছো? তোমরা না হযরতের খাদেম, তোমরা কেন রশি দিয়ে টাইনা টাইনা দিয়ে আসলা না? তারা বলতে লাগলেন, না ওয়াকানা লা ইস্তাইনু বিখাদিমিন, তিনি জীবনে কোনো খাদেমের সহযোগিতা নেন নাই। সুবহানাল্লাহ। আমরা বলছি দেন না, আমরা একটু টাইনা দিয়ে আসি। কোনা মদিনার খলিফা, আল্লাহ আমাকে বানিয়েছেন, দায়িত্ব যেহেতু এদের আমার দেখাশোনা করার, আমাকে আমার বস্তাগুলো টানতে দাও। সুবহানাল্লাহ। মানুষকে সহযোগিতা করছে। তাহলে এবার বলেন, আমিও মানুষকে সহযোগিতা করার দরকার আছে না নাই? আচ্ছা, এবার দুইটা পয়েন্ট। আমি যদি মানুষকে সহযোগিতা করি, আমাকে সহযোগিতা করবে কে? বলেন না কে? আর আমি যদি মানুষকে সহযোগিতা না করি, আমাকে সহযোগিতা করবে না কে? আল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা, মা মিন ইমামিন ইগলিক আবওয়াবাহু দুনা যাবিল হাজাতি ওয়াল খাল্লাতি ওয়াল মাসকানা। নবীজি বলেন, কোন ব্যক্তি, কোন সরদার, কোন বিত্তশালী, কোন কোটিপতি, লাখপতি অথবা কোন সাধারণ মানুষ একজন অসহায়কে দেখে যদি তার ঘরের দরজা বন্ধ করে দেয়, ও আমার কাছে আসবে, কিছু চাইবে না, সেজন্য চাইতে না পারে, দরজা বন্ধ করো, গাড়িতে বসা। একজন অসহায় মানুষ গাড়ির সামনে আসছে, এই আওয়াজ করতেছে, অথবা আগের থেকে দেখতেছেন আসতেছে, গ্লাসটা উঠায় ফেলছেন, নবীজি বলেন ওই লোকের জন্য আল্লাহ পাক জান্নাতের সবগুলো দরজা, আল্লাহর রহমতের দরজা আল্লাহ বন্ধ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন না। এর বিপরীত কেউ যদি কাউকে সহযোগিতা করে, সরাসরি আল্লাহ তাকে সহযোগিতা করবে। আপনাদেরকে ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে ইতি টানবো। একটা দৃষ্টান্ত শোনেন। পৃথিবী বিখ্যাত আলেম, লেখক আল্লামা আলী ইবনে মুস্তাফা আত-তানতাবী, ওনার একটা বিখ্যাত কিতাব আছে আমার গাড়িতে, মান নাস কিতাবের নাম, জনতার মাঝে। ওই কিতাবের শুরুতে হযরত একটা ঘটনা নিয়ে আসছেন।
হযরত আলী তানতাবী ওনার আব্বার উস্তাদের নাম ছিল সালিম আল মাসুতি, শায়খ সালিম আল মাসুতি, অনেক বড় বুজুর্গ। ওনার একটা ঘটনা তিনি নিয়ে আসছেন, একটু শুনলে বুঝবেন। আমি মানুষকে সহযোগিতা করলে আমাকে সহযোগিতা করবে কে? সবাই বলেন কে? আল্লাহ। এটা বোঝানোর জন্য এটা আপনাদের শোনা দরকার। হযরত আলী তানতাবী বলেন, আমার আব্বার উস্তাদ ওয়াকাদ কানা শাইখ আবি সালিম আল মাসুতি, আমার আব্বার উস্তাদ সালিম মাসুতি, তিনি ছিলেন অসহায়, এত বিত্তশালী ছিল না, টাকা পয়সা ছিল না, অসহায় মানুষ। কিন্তু ওহু আলা ফাকরি লা ইয়ারুদ্দু সাইলা, তিনার অসহায়ত্বের মাঝখানেও তিনি জীবনে কোনো অসহায় মানুষ তার কাছে আসলে ওই মানুষটাকে তিনি খালি হাতে ফেরত পাঠাতেন না। সুবহানাল্লাহ, সবাই বলে না? নবীজি যেমন কাউকে কখনো ফেরত পাঠাতেন না খালি হাতে, তিনিও এরকম, নিজে কিন্তু অসহায়। কি পরিমাণ মানুষকে সহযোগিতা করতেন জানেন? আল্লামা আলী তানতাবী বলেন, ওয়াতালামা লাবিসাল জুব্বা আবিল ফারওয়া, কখনো কখনো আমার আব্বার উস্তাদ নতুন জুব্বা পরিধান করতেন, অথবা ফারওয়া, ফারওয়া বলা হয় উটের পশম দিয়ে যেই জুব্বা, যেই শীতের বস্ত্র বানানো হয়, তৈরি করা হয় পোশাক, ওইটাকে বলে ফারওয়া। ইনি যখন কখনো মোটা পোশাক পরিধান করে রাস্তায় বের হতেন, ফালাকিয়া বারদান ইয়ারতাজিব ফানাজাহা ফাদাফাহা ইলাই, যদি রাস্তায় বের হয়ে দেখছেন কোন মানুষ শীতার্ত, মানুষ শীতে কাঁপতেছে, তো তিনি সাথে সাথে নিজের জুব্বা কিংবা নিজের শীতের পোশাকটা খুলে তাকে হাদিয়া দিয়ে দিত। ওয়াহাদা ইলাল বাইত বিল ইজার, তিনি খালি গায়ে শুধু লুঙ্গিটা পরিধান করে বাড়িতে যেতেন। সুবহানাল্লাহ বলেন না? কি পরিমাণ মানুষকে সহযোগিতা করতেন বলেন না? বিবি এগুলো পছন্দ করতেন, বিবি ওনার বকাচকা ধমক দিত, আপনি কি শুরু করছেন, আপনাকে পরিধান করা দিলাম নতুন একটা জামা, এটা দিয়ে আসতেন আপনি। উনি সবসময় চুপ থাকতেন। কখনো কখনো নিজের পরিবারের মুখ থেকে দস্তরখানার খাবার, কোন সাহেল, কোন অসহায় মানুষ তার ঘরে আসলে পরিবারের খাবারটা নিয়ে তাকে দিয়ে দিত। এখন আমার মূল কথাটা শোনেন। আল্লামা আলী তানতাবী বলেন, ওয়াকানা ইয়াওমান ফি রমাদান বুইদাতিল মাইদা, একদিন রমাদানুল মুবারকের ইফতারের সময়, বুঝছেন কোন সময়? সবাই বলেন না কোন সময়? ওনার বিবি বাচ্চা সন্তান সন্ততি তিনি সকলে পারিবারিকভাবে ইফতার নিয়ে বসছে, ইফতার করবে। ইন্তিজারান লিল মিদফা, ঘোষণার অপেক্ষা করতেছে, ইফতারের সময় হয়েছে, এটা কখন বলা হবে এই অপেক্ষা করতেছে। সামনে ইফতার বসা, সকলে প্রস্তুত। আতাহু সাইলুন, একজন অসহায় মানুষ ঠিক সেই মুহূর্তে তার ঘরে আসছে, বাড়িতে আসছে, এসে আওয়াজ করতেছে, হযরত কে আছেন? কে? ইয়কুসিম আন্নাহু ওয়া ইয়ালুহু বিলা তুআম, ওই অসহায় মানুষটা জোরে একটা চিৎকার দিয়ে কসম খায়া বলল, হে সালিম মাসউদি, আল্লাহর ওলি বুজুর্গ, গত রাত্রে সাহরি না খায়া আমি, আমার পরিবার, আমার বিবি সকলে রোজা রেখেছি, কিন্তু এখন যে ইফতার করব, ইফতার করার মতো কিছু নাই। রোজা রাখছি কি সাহরি খায়া? না, কিছু নাই, সাহরি খাওয়ার মতো কিছুই ছিল না, রোজা রাখছি। এখন যে ইফতার করব, ইফতার করার মতো কিছু নাই। পৃথিবীর সব মানুষ এই মুহূর্তে গেলে তাড়ায় দিতে পারে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আপনি তাড়ায় দিবেন না, আপনি কিছু একটা দিবেন। এই আসে আপনার ঘরের দরজায় আসছে, আমাকে কিছু ইফতার দিলে আমার বড় উপকার হইতো। এই তো আমার সন্তানগুলো ইফতারের আশায় হাউমাউ করে কাঁদতেছে, আমি বাপ হিসেবে বড় ব্যর্থ। হযরত সালিম মাসউদি বলেন, আল্লামা আলী তানতাবী বলেন, মাকাদিব তাগামরাতাহু গাফলা, সালিম মাসউদি নিজের বিবির দিকে তাকায়, এই মুহূর্তে ইফতার গুলো দিয়ে দিলে বিবি গাল মন্দ শুরু করে দিবে, রাগ হয়ে যাবে, একই তো পেটের খিদা, দ্বিতীয়ত এই মুহূর্তে ইফতার কিভাবে আমি দেই বিবির সামনে। বিবির একটু দিকে তাকায় রয়েছে, একটু অন্য মনস্ক হই কিনা, বিবি একটু অন্য কোথাও যাই কিনা, গেলে দিয়ে দিবে, এই মনোভাব নিয়ে তাকাইতেছে বিবির দিয়ে। আলী তানতাবী বলেন, কাল ক্ষেপণ না করে একটু পরে তাকায় দেখে ওনার বিবি কিছু একটা আনার জন্য অন্য একটা রুমে গেলেন, এই ফাঁক পাইছে। এবার তিনি পুরাটা ইফতার একসাথে করে ওই অসহায় লোকটাকে দিয়ে দিলেন হাদিয়া, পুরাটা দিয়ে দিছে, দরজা বন্ধ করে দিছে। বিবি তো আসছে, হায় আল্লাহ এতগুলো ইফতার বানাইলাম, কই সেগুলো, দিয়ে দিছি। বিবি ওই হল্লার হট্টগোল শুরু করে দিছে, চিৎকার শুরু করছে, মহিলা এই মর্মে কসম খাইছে, আন্নাহা লা তাকুদ ইনদা, না না আপনার সংসার আর করা যাবে না, এত কষ্ট করে ইফতার বানাইলাম, আপনার সন্তানগুলো কি খাবে, আপনি কি খাবেন, আমরা কি খাবো, সব দিয়ে দিলেন যে। ওয়া হুয়া সাকিতুন, বিবি চিল্লায়, তিনি চুপ, তিনি চুপ, তিনি চুপ। বিবি কত কিছু বলতেছে।
আল্লামা আলী তানতাবি বলেন ফালাম তামুররু নিসফু সাআ হাত্তা কুরি আল বাব, আধা ঘন্টা সময় অতিবাহিত হয় নাই, আবার যেন কে আইসা তার ঘরের দরজায় আওয়াজ করে। সুবহানাল্লাহ বলে না? আওয়াজ আওয়াজ। ইনি তো পেরেশান, কিরে এখন কেউ চাইলে কি দিমু? ওনার বিবি তো তার দিকে বারবার রাগে, এখন কি দিবেন? তিনি কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পেরেশান হয়ে দরজাটা খুললেন। তাকায় দেখে 4-5 জন নওজোয়ান যুবক হাতের মধ্যে বড় বড় থালা নিয়ে দাঁড়ায় আছে, যে থালাগুলোর মধ্যে রাজপ্রাসাদের বাহারি রঙের খাবার। সুবহানাল্লাহ, রাজপ্রাসাদের এইভাবে দাঁড়ায় রয়েছে। ফিহা আলওয়ান তুআমুল ফাকিয়া ওয়াল হালওয়া, মিষ্টান্ন ফল ফলাদি বাহারি রঙের খাবার, রাজপ্রাসাদের খাবার। হযরত আলী তানতাবী বলেন আমার আব্বার উস্তাদ ওই লোকগুলোকে প্রশ্ন করলো, মাল খাবার কিরে ভাই, কোত্থেকে, কেমনে কি, কেমনে কি, কোত্থেকে, কিভাবে আসলো? বুঝেন নাই? মানে আশ্চর্য হয়ে গেছে। এই খাবার কোত্থেকে আসলো, কে দিল, কেমনে কি? এবার ওই 4-5টা নওজোয়ান যুবক তারা বলে আন্না সাইদ বাদশা, এই মিশরের গভর্নর হযরত সাইদ বাদশা আজকে ইফতারের জন্য মিশরের বড় বড় সব নেতাদেরকে দাওয়াত করেছিল, দাওয়াত সকলকে দাওয়াত করছে। কয়েকজন আসতে অপারগতা প্রকাশ করলো, আসতে পারবে না। তো তিনি রাগ করে এই মর্মে কসম খাইলেন, যাও, যেহেতু তারাও আসবে না, ইফতার গুলো কেউ খাইতে পারবে না, আমিও খাবো না, সবগুলো ইফতার প্যাকেটিং করো, প্যাকেটজাত করো, সবগুলো ইফতার এই মুহূর্তে আমার এলাকার বুজুর্গ সালিম মাসুদির বাড়িতে হাদিয়া পাঠায়া দাও। এই কথা যে মাত্র বলছে না, আল্লামা আলী তানতাবী বলেন তিনি তার বিবিরে ডাক দিছে, এই যাও, ইয়া যাওজাতি, হে আমার স্ত্রী, এই মেয়ে, এই মহিলা, আরাআইতি, আরাআইতি, আমি আল্লাহর জন্য একটা অসহায়কে সহযোগিতা করেছিলাম অল্প, আর রব আমাকে রাজপ্রাসাদের খাবার দিয়ে সহযোগিতা করলেন। সুবহানাল্লাহ। এবার বলেন, আমি যদি মানুষকে সহযোগিতা করি আমাকে করবে কে? বলেন কে? তাহলে আবার বলেন তো, মানুষকে সহযোগিতা করা এটার গুরুত্ব ইসলামে নাই? আছে? করবো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। যে সমস্ত উলামায়ে কিরাম সেই আসরের পর থেকে এখন পর্যন্ত বয়ান করেছেন, আল্লাহ পাক প্রত্যেককে উত্তম বদলা দান করেন। আপনারা যারা এই শীতের মধ্যে এসে শুনেছেন, আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দান করেন। যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে, এই বলেই আমি আমার আলোচনার ইতি টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেকে দোয়া চেয়েছেন, যারা এই মাহফিলে আর্থিকভাবে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ আপনাদের প্রত্যেককে উত্তম থেকে উত্তম বদলা দান করুন। যে যুব সমাজ ওনারা সেই সুধন্যপুর কুমিল্লায় গিয়েছেন, অনেক যুবক ভাইয়েরা কষ্ট করে, আল্লাহ আপনাদেরকে উত্তম থেকে উত্তম বদলা দান করেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন মাওলা। আল্লাহ আমাদের আব্বা আম্মার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন মাওলা। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কে সাকারেব সকলের গুনাহগুলো আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ যারা দূর থেকে আমাদেরকে ভালোবাসে এদের গুনাহগুলো মাফ করে দেন মাওলা। আমরাও যাদেরকে ভালোবাসি এদের গুনাহগুলো মাফ করে দেন মাওলা। আল্লাহ জিন্দা মুর্দা সকলকে আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করেন মাওলা। আল্লাহ কঠিন জটিল রোগ থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করেন, আমাদের পরিবার পরিজনকে হেফাজত করেন, আমাদের আব্বা আম্মাকে হেফাজত করেন। আয় আল্লাহ রব্বে কারীম আমাদের আহলে ইয়ালকে হেফাজত করেন। আল্লাহ এই মাহফিলটার পিছনে যারা যেভাবে সহযোগিতা করেছেন মাওলা, এরা তো এদের সাধ্য মতো করেছে, আপনি আপনার শান মতো বদলা দিয়েই দেন মাওলা। আয় আল্লাহ যারা যেই পেরেশানির মধ্যে আছে পেরেশানি থেকে আপনি মুক্তি দিয়েই দেন মাওলা।
আয় আল্লাহ হাজী সাহেবের শরীরে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ হাজী শুকুর আহমদ সাহেব সহ যে সমস্ত মুরব্বীরা এখানে আছেন, যে সমস্ত যুব সমাজ এখানে আছেন মাওলা, যে সমস্ত উলামা ইকরাম আছেন, সকলের হায়াতে আপনি ভরপুর বরকত দিয়ে দেন মাওলা। আয় আল্লাহ সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। আমাদের দেশে আপনার শান্তি নাজিল করেন মাওলা, অশান্তি দূর করে দেন মাওলা। ভাই ভাই হয়ে চলার বলার তৌফিক দান করেন মাওলা। যে সমস্ত ওলামায়ে কেরাম সেই আসরের পর থেকে এখানে আলোচনা করেছেন মাওলা, প্রত্যেককে আপনি আপনার সম্মত বদলা দিয়ে দেন মাওলা। যারা দূর থেকে এসে আলোচনা শুনেছেন তাদেরকেও বদলা দিয়ে দেন মাওলা। আল্লাহ ইসলামের ভালোবাসা আমাদের অন্তরে দিয়েই দেন মাওলা, নামাজের ভালোবাসা দিয়েই দেন মাওলা। আল্লাহ ওলামায়ে কেরামের ভালোবাসা দিয়েই দেন মাওলা। আল্লাহ এই জমিন বড় দামি জমিন, এখানে নাম উপরের হযরত আল্লাহ এই জমিনটাকে উর্বর করেছে মাওলা। অনেক মুরব্বীরা আছে যারা রব্বে কারীম জীবনের শুরু থেকে নানপুরি হযরতের সাথে সম্পর্ক রেখেছেন মাওলা, ওনাদেরকে আজীবন উলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক দান করেন মাওলা। আয় আল্লাহ আমাদের সকলকে বুজুর্গদের সহমতে বেশি থেকে বেশি যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। রব্বে কারীম মাবুদ মাওলা, যিনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন মাওলা, বিশেষ করে তার পেরেশানি আপনি দূর করেই দেন মাওলা। আয় আল্লাহ রব্বে কারীম ওনার সন্তানকে হাফেজ কোরআন বানিয়ে দেন মাওলা, হক্কানি রব্বানি আলেম হিসেবে কবুল করেন মাওলা। রব্বে কারীম আমাদের সকলকে